প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঈদের আজকে তৃতীয় দিন ঈদ শুভেচ্ছা বক্তব্যে চলে আসলাম ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক গোদ্দারটেক এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই 10 নং ওয়ার্ডে বিভিন্ন সমাজ সেবায় কিন্তু নিয়োজিত ছিলেন এই বাউল সাহেব। আমরা দীর্ঘ 17 বছরে দেখেছি তাকে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যে আদর্শের এই সৈনিক কখনো ছিলেন জেলে, কখনো ছিলেন পলাতক, কখনো গ্রেপ্তারের ভয়ে কিন্তু ছিলেন ঘরেই লুকিয়ে। আজকে সুদিন এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই বিএনপি নেতা তারেক রহমান সাহেব। তো এখন কেমন আছে এই একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, দীর্ঘ 17 বছরে ছিলেন আপনি অনেক জেল জুলুম বা অত্যাচারে। এখন দীর্ঘ এই 5 আগস্টের পর বর্তমান এখন অনেক সুদিন আপনাদের যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, গোদারটেক এলাকাবাসীকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরে যে কাজ করছি, আপনাদের পিছনে শ্রম দিয়েছি এবং দলের পিছনে শ্রম দিয়েছি। অনেক পরিশ্রম করে মামলা দিয়ে ধরে উপরে ছিলাম। আমি এলাকা থাকতে পারতাম না, আমার এলাকায় ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতাম। অনেক কষ্টর বিনিময় আমরা একটা সবাই যেভাবে আমরা এই এলাকায় যখন আমরা আন্দোলন ডাকতো, তখন আমি এই এলাকায় কিছুক্ষণের মধ্যে থাকতাম। তখনই আমাকে ফলো করতো পুলিশ আনসার বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আমাকে আবার ধরে উপরে রাখতো। সেই কারণে আমি এলাকায় থাকতে পারতাম না। আমার জীবন অনেক কষ্ট করেছি। আজকে অনেক দিন 1979 সালের থেকে আমি এই নির্বাচন বিএনপির কাতারে আসছি এবং এখনও থাকুন। আমি চাচ্ছি আমার গ্রাম, আমার এলাকায় 10 নং ওয়ার্ড একটি সেবক হিসাবে থাকতে চাচ্ছি। কাউন্সিলর প্রার্থী হিসাবে আমি কাজ করতে চাচ্ছি। যেখানে যে সমস্যা সমাধান করা যায় সেটা আমি নিজেও করব এবং ব্যবস্থাও নেব এবং প্রশাসনিক মিল্টন ভাইয়ের সাথে আলোচনা করে এবং তারও সহযোগিতা লাগবে। আমি অবশ্যই এই কাজগুলা যেভাবে নির্দেশনা দিবেন প্রশাসন, তো সেভাবে আমি কাজ করব। আপনি কাউন্সিলে বিজয় হয়ে আসলে যুব জাগরণ সৃষ্টিতে সমাজ আলোকিত করতে মাদক সন্ত্রাস মুক্ত কি ধরনের কর্মসূচি আপনি হাতে নেবেন? আমি যতটুকু চেষ্টা করব মাদক মুক্ত করার জন্য। আমার এলাকায় 10 নং ওয়ার্ড এবং আমার গোদারটেক এলাকায় একটি স্কুল, একটা মাদ্রাসা এবং রাস্তাঘাট, কালভার্ট অনেকই কাজ বাকি আছে। আপনার এই 10 নং ওয়ার্ডে, এই যে গোদারটেক এলাকাতে বা 10 নং ওয়ার্ডের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, এখানে কি ধরনের উন্নয়ন হলে আপনার ওয়ার্ডবাসী উপকৃত হবে? এই গোদারটেক এলাকাটায় অধিক অবস্থান নেই। রাস্তাঘাট সমস্যা, অনেকে রাস্তাঘাট নাই, অল্লি গল্লি চিবা আর গ্যাস বিদ্যুৎ তো নাই, মানে ওই সাইড। যাই হোক, আমরা রাস্তাঘাট পরিষ্কার চাই। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা 10 নং ওয়ার্ড চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি। দোয়া করবেন এবং আজকের এই তথ্যচিত্র তুলে ধরতে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এনসিবিটিভি।